আর এরকম থালাই তো প্রতি বছর আমি চাই চাই চাই। ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতরে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। হলুদ ছুপানো 6টা দুব্বো দিয়ে 6 সুতো দিয়ে ছেলের হাতে বেঁধে দিলাম। ছটা ফল আছে, 6টা ফলই তুমি খাবে আর এই মিষ্টিটা তুমি মুখে দেবে। বাবা বারমুন্ডা এনে দিচ্ছে, পড়া হয়ে গেছে নতুন। প্রতি বছর ওর বাবা স্পেশালি ওকে একটা বারমুন্ডা কিনে দেয়, যে বারমুন্ডাটা ওর খুব পছন্দ হয় আর ওটাই ও পরে। ব্যাস। বাপরে বাপ, কি টেবিল সেজে উঠেছে রে ভাই। হা 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 হা। দেখো জামাই ষষ্ঠীতে আমি কেমন ভাবে খাই, আর এরকম থালাই তো প্রতি বছর আমি চাই চাই চাই। আমি আর কি বলবো, মানে আমার মা অসম্ভব সুন্দর টেবিল সাজায় জামাই ষষ্ঠীর দিন, পয়লা বৈশাখের দিন এবং বাঙালি যত রকম সুন্দর অনুষ্ঠান আছে, দুর্গাপুজো, এই সমস্ত দিনগুলোতে চমৎকার একটা টেবিল সাজায়। অন্যান্য দিনও সাজায়, কিন্তু এই দিনগুলো একটা স্পেশাল। মনে হয় যেন আমার বাড়িতে একটা ছোটোখাটো বাঙালি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, মানে অভূতপূর্ব অভূতপূর্ব।
যাই হোক, আজকে সকাল থেকে বেশ চললো। মায়ের তো খুবই চলছে, আমারও চলছে হেভি খাওয়া দাওয়া। আর জামা ষষ্ঠী মানেই হচ্ছে আমাদের কাছে একটা ভীষণ ইমোশন, মানে ভীষণ ইমোশনাল একটা সময়। কারণ জামাই ষষ্ঠীর ভিডিও দিয়েই আমাদের আত্মপ্রকাশ ব্লগ দুনিয়াতে, ফুড ব্লগিং দুনিয়াতে প্রায় 7 বছর হয়ে গেল আমরা এখন ফুড ব্লগার হিসেবে আর কি পরিচিত। জামাই ষষ্ঠীর একটা দিন মা বলেছিল চল আমি কিছু রান্না করি, জামাই ষষ্ঠীতে তোকে যেরকম করে আমি গুছিয়ে বেড়ে খেতে দিই, তুই খাস, তুই সেটাই করবি। তখন আমি বলেছিলাম আচ্ছা চলো, মায়ের কথা মাথায় নিয়ে শুরু করলাম। সত্যি মায়েরা সবসময় ঠিকই হয়, মায়েরা অলওয়েজ ঠিক হয়, এবং মায়েরা ঠিক হয় বলেই মানে সন্তানদের কিন্তু উন্নতি হয়, মা বাবার আশীর্বাদেই হয়। আর এই ক্ষেত্রে তো আমার মায়ের শুধু আশীর্বাদ না, আমার মায়ের আমার সঙ্গে কাজ করাও, সবটাই একসাথে। আমার আর আমার মায়ের প্রফেশন এক, আমরা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার, আমরা দুজনেই ইউটিউবার। তো কি আর বলি, ভেবেছিলাম কাজকর্ম করব, জীবনে কিছু করব, চেষ্টা করেছি, কিন্তু মা আর আমি একসাথে কাজ করবো এটা কিন্তু ভাবিনি। এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা আমাদের জীবনে। এনিওয়ে, তো সেই শুরু জামাই ষষ্ঠীর ভিডিও নিয়েই মানুষজন খুব অবাক হয়ে গেছিলো যে কি, বা অনেকে একটু ক্রিটিসাইজ করেছিল, অনেকে ভালোও বলেছিল যে জামাই ষষ্ঠীটা আবার কীরকম, ছেলেকে কে মা খাওয়ায় নাকি। আমি তখনও বলেছি, আজও বলে দিচ্ছি, ষষ্ঠী একটি এমন রিচুয়াল যেটা সন্তানের জন্য মায়েরা করে, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই মায়েরা করে থাকে। এটা অরণ্য ষষ্ঠী, এবং জামাই ষষ্ঠী। আর ষষ্ঠীটা বলা হয়েছে জামাই ষষ্ঠী, কিন্তু এটা অ্যাকচুয়ালি অরণ্য ষষ্ঠী। আর এই ষষ্ঠী সমস্ত মায়েরা করে থাকে একদম। আর দেখেছো আমি 6টা ষষ্ঠীর নাম বলেছি, এই 6টা ষষ্ঠী কিন্তু আমরা করে থাকি। আর জামাই ষষ্ঠীর এইটার মধ্যে, অরণ্য ষষ্ঠী, এটার মধ্যে হয় কি প্রচন্ড খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে। এক্স্যাক্টলি। এনিওয়ে, তো যাই হোক, আজকে লুচি, পোলাও, ভাত, মাংস, মানে মাটন, চিকেন, আমি এমনিকে বলিনি, ইলিশ, পনির, তরকারি, ডাল, শুক্তো, গলদা, নাকি বাগদা, বোধ হয় বাগদা, মিষ্টি। উফ, বলো বলো বলো। না না, আমাকে একটা চামচ দে। আমার কাছে কথা হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল ডে, একটা স্পেশাল ডে, খাবারগুলো একটু বেশি থাকবে, কিন্তু তুই তোর মতো করে সব খাবি। আচ্ছা, বেশি বল কি কম বল সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আচ্ছা বলো। শুক্তো, আমাদের চিরাচরিত যে শুক্তো আমরা খেয়ে থাকি শ্বশুরের আমল থেকে, সব রকম দিয়ে আছে, উচ্ছে আছে, কাঁচকলা আছে, পেঁপে আছে, বড়ি আছে, নবরত্ন ডাল যেটা 9টা সবজি দিয়ে করা হয়, তার সঙ্গে কাজু থাকে, কিশমিশ থাকে। আমাদের খুব পুরোনো দিনের একটা খাবার, চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, এটাও তোর ভীষণ ছোটবেলাকার প্রিয় খাবার। এখানে তোর পনির দিয়ে একটা সুন্দর রেজালা করেছি, কিন্তু রেজালাটার মধ্যেও তোর একটু অন্যরকম স্বাদ পাবি তুই খেলে, যেটা তোর লুচি দিয়ে ভালো যাবে। আচ্ছা, মানে এটা কি পনিরের রেজালা নাকি শাহী পনির টাইপ? না, পনির, শাহী পনির বল, রেজালা বল, এগুলো সব কাছাকাছি আসে। আচ্ছা, তুই যেটা নাম নিয়ে নিতে পারবি, তোর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু খাবারটা, পনিরের ওজন তো মনে হয় 2.5 কিলো, সানি দেওয়ালের হাতের মতো। হ্যাঁ, তার মধ্যে এর মধ্যে থাকে কি তোর ওই কসৌরি মেথিটা থাকে, তো এটার জন্য আরেকটু বেশি সুন্দর লাগে, অরিগ্যানোটা থাকে, একটা ঘরানা চলে আসে। হ্যাঁ হ্যাঁ। আর তোর পুরনো খাবার ইলিশ মাছের পাতলা ঝোল। আচ্ছা, দেখ কি সুন্দর দেখতে লাগছে মাছটা। ইলিশ মাছের পাতলা ঝোল, কাঁচকলা, বেগুন, বাহ বাহ বাহ, চমৎকার। চিকেন রেজালা, ওকে, যেটা তোর এই পোলাওর সাথে যাবে, লুচির সাথে যাবে, ভালো লাগবে। আর মটন তো তোর দুটোর সাথে খুব টেস্ট হবে, সাদা ভাতেও যাবে, পোলাওর সাথেও যাবে। আহা হা, জামাই ষষ্ঠীর মটনের একটা অন্যরকম মাধুর্য আছে, কিন্তু লুচির সাথেও যাবে। মা কি বলছো? চিকেন রেজালাটাও কিন্তু ব্যাপক দেখতে হয়েছে আর কি, ব্যাপক দেখতে হয়েছে। গ্লেজ দিচ্ছে কি চিকেন রেজালাটা, দেখো সবাই, সোনালি সোনালি একটা টাচ আছে। হ্যাঁ, তারপর চিংড়ি মাছ, মালাইকারি। আচ্ছা, এটা কি বাগদা? প্লাস হ্যাঁ, একদম বাগদা, খেয়ে দেখবি, এটাতে একটা আলাদা টেস্ট পাবি। ওকে, আচ্ছা, এইখানে যেটা সবার প্রথমেই বলা তোকে দরকার ছিল, এটা হচ্ছে ইলিশ মাছের তেল। ও আচ্ছা, ইলিশ মাছের তেল দিয়ে আমাদের খাওয়া শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা একটু দূরে ছিল বলে এটার নাম ইলিশ মাছের তেল। মাথায় নষ্ট। তারপর চাটনি, চাটনিটা কি দিয়ে? এখানে আছে পেঁপে, কলা, আঙুর আর বেদানা দিয়ে ছড়িয়ে দিয়েছি, একদম নতুনত্ব। বাপরে বাপ, ভালো লাগে। আর এটা তোর হচ্ছে যে খাবারের সঙ্গে তোর মুখরোচক লাগে, একটু দই দিয়ে, শসা দিয়ে একটু মাখিয়ে খেতে হবে। আর তোর বাবা ফিরনি বানিয়েছে মাটির বাটিতে, ও একদম ফিরনি আদর্শ, একদম যেটাকে বলে প্যাকেজিংটা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এখানে হলো আম দিয়ে সন্দেশ, আম সন্দেশ, এটা বাড়িতে তোমার হাতে বানানো? খেতে খাবি। হ্যাঁ,
একটু আমি অনেক রাত্রিবেলা করেছিলাম, রিকাকে জোর করে টেনে নিয়েছি, একটুখানি যে একটু দেখি সন্দেশের থালা একটু দেখ, এটা কাটলে ভেতর থেকে তো মনে হচ্ছে কোনো মানে প্রফেশনাল কোনো দোকানে বানানো এবং সেটাকে একদম সিল প্যাক করা। হা প্রপার হাইজিন মেনটেন করে। আর এখানে দু রকমের শরবত। এটা হচ্ছে আমাদের গাছের আমের। আচ্ছা, আমাদের গাছের আমের শরবত। দেখো প্রচুর আম হয়েছিল গাছে। তোর প্রিয় জিনিস তরমুজ। তো এবার শুরু কর, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অল্প অল্প করে সব খাবো আজকে, এবং সবকিছুই খাবো। মা তুমি এসে বসো একটু পাশে, তুমি বসলে আমার বেশ খেতে আরো মজা লাগে। ঠিক আছে, একটু লুচি খাবো হচ্ছে বেগুন দিয়ে, বেগুন ভাজা দিয়ে একটু লুচি খাবো। স্পেশাল আলু লঙ্কা পাশে রেখে দিয়েছি, লাগলে নিবি। অ্যামেজিং। বেগুন ভাজা দিয়ে লুচি খেতে যে কি ভালো লাগে সে বলে বোঝাতে পারবো না। ওই জন্য তোর পছন্দের লম্বা করে বেগুন। একটু পনির খেয়ে নিই লুচি দিয়ে। মা বললো নাকি লুচি দিয়ে পনিরটা হেভি লাগবে। একটু গ্রেভি নিয়ে পনির কামড়ে খা। একটা আচারি ব্যাপার আছে বোধ হয়। মানে তেলটার মধ্যে কি ভেজেছো? তেলটার মধ্যে কিছুই ভাজিনি, যেরকম ভাবে করার নর্মাল করেছি, ওর মধ্যে দুটো তিনটে জিনিস দিয়ে আছে, সব তোর বললে তো হয়ে গেল। মানে তুমি বলবে না সব, তাই তো? সিক্রেট রাখবে, খেতে হবে, খেয়ে বলতে হবে। আগে একটু ইলিশের তেল দিয়ে নাকি শুক্তোটা, কোনটা খাবি? আগে ইলিশের তেল দিয়ে খাওয়া ভালো। ইলিশের তেল দিয়ে খাবো ভাত। না অতটা দিও না, অত কিছু খেতে পারবো না, শুধু তেলটা দাও। হ্যাঁ এগুলো ঠিক। বাস বেশি কাটা কুটা খেলে এনার্জি ব্যয় হয়ে যাবে। কাটাতে হয়তো পেট বেশি ভরবে না, কিন্তু এনার্জিটা ব্যয় হয়ে যাবে। এগুলো জেনে রাখো, যারা অনেক কিছু খেতে চাও কিন্তু পেরে উঠছি না যে কি করে খাবো। নিশ্চয়ই যে আজকে যে এতগুলো আইটেম হচ্ছে, আইটেম যদি গোনা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মানে ভাজাভুজি ধরলে প্রায় 20টা। তো এই ক্ষেত্রে মানে এতগুলো আইটেম খাবো কিন্তু কি করে, তাই না? একটা যে কোনো আইটেমের উপরে কনসেন্ট্রেট করলে হবে না, সব আইটেম ছুঁয়ে যেতে হবে। ও এখন আবার 2 রকম ড্রিঙ্কস আছে। হ্যাঁ, তবে যে মনে করো যে না আমার এত কিছু খাওয়ার দরকার নেই, আমি 2টো আইটেম দিয়ে পেট ভরে খাবো, বাকি ছোবো না, তাদের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। দারুণ। একটু নুন লাগবে, নুন। এই হচ্ছে নুন দিবে একটু। এর কাটা কুটা ভাজা দিয়েই মানুষ খেয়ে ফেলতে পারে তেল দিয়ে। কি জিনিস ইলিশ। আচ্ছা, বলতে চাচ্ছিলাম এর সঙ্গে মাছ ভাজাটা নিয়ে নে, কিংবা ডিমটা নিয়ে নে। ডিম আছে একটা, একদম পেটোর মতো ডিম, পেটো। ভালো কিন্তু টেস্টি, তোর বাবাই বলবে। বলছে 1 নম্বর দিয়েছে মাছটা। আলি কি সুন্দর মাছটা খেতে মা। 1.5 কিলো ওজন। 1.5 কিলো ওজন আছে মাছটা? তাও তো হবেই। ও বড় মাছ। 2000 করে। ওর মাছটা কাটা নেওয়া হয়নি না? কে কেটেছে? না, ওই কেটেছে, দেখানো হয়নি সকালে তো। তুমি কাটতে পারতো তো সকালবেলা। না, আর আমার ভালো লাগছিল না।
এবার এবার একটু শুক্তো খাই, হ্যাঁ সামান্য শুক্তো খাই। শুক্তো বেশি খেয়ে ফেলবি না, তুই শুক্তো পেলেই বেশি খেয়ে ফেলিস। শুক্তো ক্ষেত্রে আমি একটু মানে শক্ত হতে হবে আমার শুক্তো ক্ষেত্রে, নাহলে একটু বেশি খেয়ে ফেলছি, এটা ঠিক কথা। বড়ি বড়ি দিচ্ছি বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে। Amazing. দারুণ, কি সুন্দর লাগে শুক্তো খেতে। আর শুক্তো একটু বাচ্চা কাচ্চারা খেয়েও, মানে তার বাবা মারাও বানিয়ে ওদেরকে খাইও, তাহলে অনেক রকম সবজির অনেক রকম ভিটামিনস, সবজির গুণাগুণগুলো ওদের শরীরে ঢুকবে। যা লাগলো না খেতে, দারুণ। এবার কি তাহলে ডাল খাবো? ডাল দিয়ে ভাজা দিয়ে, তাই তো? এই ভাতটা দিয়ে কিন্তু এগুলো সব খাবি, তারপরে পোলাও দিয়ে খেতে হবে। ওকে, তাহলে একটু ডাল দিয়ে খাই। ব্যাস, অল্প অল্প করে, হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এই ভাজাটা যদি একবারে ওটা দেখিয়ে নেব। চমৎকার ডালটা। তো মিষ্টি আলু, ওই যে মিষ্টি আলু ভাজা না? আহা, ডালের মধ্যে কি কি রয়েছে দেখাই সবাইকে। কুচো নারকেল, বিনস, গাজর, কিশমিশ, কাজু, টমেটো, নারকোল, টমেটো, ছোট ছোট করে ফুলকপি, ফুলকপিটা না একটু গলে গেছে। কিন্তু বিপাল একাই এক গামলায় ডুব দেবে। মুখের মধ্যে পড়ছে, কি সুন্দর কচকচ করছে নারকেলটা, না হলে ঠিক মজা হয় না। হেভি লাগলাম, মিষ্টি মিষ্টি। এই ডাল দেবার লুচি দিয়েও খাওয়া যায়। এটা কি ডাল? এটাকে বলা হয় নবরত্ন। না বলছি ডালটা কি? মুগ ডাল। মুগ ডাল। আর আজকে একটু মুগ ডালটা ভেজে করেছি আমি, কিন্তু কাঁচা দিয়েই বরাবর করি। আচ্ছা কি মনে হলো একটুখানি ভেজে করি। বাস, ইলিশের ঝোল। আচ্ছা আমি কি ওগুলো গরম করে দেবো তোকে একটু? হ্যাঁ একটু গরম করে দিও, দাঁড়াও এটাকে খেয়ে নিই তারপরে গরম করে দিও। এত বড় মাছটা আমি খেতে পারবো না, এটা অর্ধেক দাও। দুটো ইলিশ মাছ খাওয়া যায় নাকি? শুধু পাতলা ঝোলের লোভে খাচ্ছি এটা। ব্যাস, এত বড় কাঁচকলা খাবো না, রাত্রিবেলা খাবো, আবার এর মধ্যে রেখে দিই। না এখানে রেখে দিই, আলাদা থাক। হ্যাঁ এই দিকটা বেশি ভালো, ঠিক আছে। ঝোলা লাগবে না, বাটিটা একটু রেখে দাও। ও হো 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 হো, কি সুন্দর। ডিম, দারুণ খেতে। মাছটা সত্যি ভালো এবং মাছটার রান্নাটাও খুব সুন্দর। পাতলা ঝোলটা যখন ফুটে ওঠে তখন কাঁচা মাছটা ছেড়ে দিতে হয়, একটা জিনিস, ঝোলের স্বাদটা ভালো হয়। একটা জিনিস খেয়াল করেছো, ইলিশের ক্ষেত্রে রান্নাটা খুব ভালো হয়েছে খুব মানুষ কম বলে, খেতে ভালো লাগলেই বলে মাছটা খুব ভালো। অন্যান্য ক্ষেত্রে কিন্তু বলে রান্নাটা দারুণ হয়েছে, মাংসটা দারুণ বানিয়েছো,
কিন্তু ইলিশের ক্ষেত্রে আমি সবসময় দেখেছি খেয়ে মাছটা দারুণ। কি দেখো মনে হচ্ছে তোমার যখন পা ভেঙে গেল আমি তোমাকে পাতলা ইলিশ করে খাইছিলাম, তুমি মুখে বলছো তো পুরো মনে হচ্ছে আমি রেঁধেছি। হ্যাঁ একদমই। কত খুশি ছিলাম আর কত টেনশন নিয়ে রেঁধেছিলাম যে ঠিক মতো হবে কিনা, মাছটার সাথে ঠিকঠাক জাস্টিস করতে পারবো কিনা। না খুব ভালো ছিল খেতে। আমার মা এতগুলো রান্না করে, তারপরে কোন কনফিডেন্স লেভেল কোন জায়গায়। মা আমাকে একটু মাংসটা গরম করে দাও মা। হ্যাঁ দিচ্ছি, চিংড়িটা দিয়ে যাবো। দিয়ে যাও দিয়ে যাও। দে আমাকে তুলে দে। চিংড়ি দিয়ে ভাত খাবো না, না এখানে পোলাও আছে, দরকার নেই, আমি এগুলো দিয়ে পোলাও খাবো না। হ্যাঁ আমি রেজালাটা দিয়েও ভাত নাও খেতে পারি, আমি মাটনটা দিয়ে একটু ভাত খাবো। মাটনটা দিয়ে হ্যাঁ রেজালাটা শুধু খাবো, তুমি রেজালা একটু গরম করে দাও। ও একটু ভাত হয়তো খেলাম কি না খেলাম, অতি মানব সেজে তো লাভ নেই যে আমি সব আইটেম দিয়ে প্রচুর খেলাম। আমার ভাই এখন এমনিতেও একটু বয়সও বাড়ছে, ক্যাপাসিটিও কমছে। ওই প্রান্ত থেকে অনেকে আবার এবার তাহলে কি সৌম কাকা, সৌম জ্যাঠা, দাদু এবার তো আর পারছে আমার অ্যাপেটাইট নিয়ে, আমার খাওয়া নিয়ে। আমার রান্না করাটা যেমন একটা শিল্পর মতন কাজ, আমি করি, সবাই দেখে, খুব ভালো লাগে। তোর খাওয়াটার মধ্যে একটা শিল্পকলা আছে, তোকে খেতে হচ্ছে সেটা। এটা সত্যি অনেকেই বলে। হ্যাঁ এবং তুই খাচ্ছিস সেটা রসিয়া, হজম করতে পারছিস সেটা রসিয়া। এবার তুই বলতে চাস কি যে তোর বয়স হবে না, তুই সেই ছোটবেলার থেকে কি যে ছোটটা থাকবি। আবার আজকে দাড়ি কেটে বসেছি, অনেক পাকা দাড়ি দেখা যায়, সেগুলো নিয়ে আবার অনেকে লেখে আমার পেটের গন্ডগোল আছে নাকি, আমার অম্বল গ্যাস। আর 5 জনের যেমনি থাকে, মাঝে মাঝে গ্যাস হয়, মাঝে মাঝে পেট খারাপ, আমারও তাই হয়। আর 5টা সাধারণ মানুষের মতো, অতি কিছু নেই, আবার একেবারে হয় না তাও না। ওকে, শরীর থাকলে তো সব কিছুই থাকবে। অনেকের আছে আমার হজম শক্তি নিয়ে হিংসা। আরে বাবা, কেউ করে এইসব? সত্যি কথা বলতে হজম শক্তি এক একটা মানুষের এক এক রকম। অনেক মানুষের যারা ব্লগার না, কিন্তু আমার 4 গুণ ভালো হজম শক্তি। ওটা ডিপেন্ড করে। আর মানুষের শরীর হজম এসব নিয়ে আলোচনা করতেই না। সবাই সুস্থ থাকুক, এটাই তো চাওয়া সবাই উচিত। সুস্থ থাকুক, ভালো, এইটাই বলতে যাচ্ছিলাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, খাও, হজম করো। ফুড ব্লগার প্রচুর মানুষ, সবাই দেখাচ্ছে। আর আমি তো ফুড ব্লগারই না, আমি আমার মায়ের, ভালোবাসি। আমি একটা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। আমি আমার মায়ের রান্না শোকেসিং করি টুয়ার্ডস মাই অডিয়েন্স। আমার অডিয়েন্স ভালোবাসে, তাদেরকে দেখাই, তাদের সাথে শেয়ার করি, ব্যাস এটাই। আর আমার অত ফুড ব্লগার বিশাল নিজেকে মার্কুইন্স, ট্রেভার জেমস এরকম সাজানোর প্রয়োজন নেই। এনিওয়ে, তো এই যে মাছটা কি দেখতে কি ফ্রেশ। Amazing. Oh, বাগদা জাস্ট অন্য লেভেল। তোমারই চলা দিয়ে যেতে চাই তো আমার ভালোবাসা। এটাই দাও, একটা না না ভাত। হ্যাঁ এখানে পোলাও দিয়ে খাবো তো, তুমি দাও না, খুবই তো গরম। বাস 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 বাস, ছেড়ে দাও ছেড়ে দাও। একটু পোলাও দিয়ে শুরু করা যাক। না রেজালাটা কিন্তু অন্য লেভেল হয়েছে। ভালো লাগছে না? পোলাওটার সাথে ম্যাচ করার জন্য এটা করা আর কি। খুব ভালো হয়েছে। কি অবস্থা। আচ্ছা, আজকে কিন্তু আমি এই জামাই ষষ্ঠীতে নতুন জামা পরেছি। এই নতুন জামাটা আমার পুজোর জামা, আমাকে দিদিভাই আর সজলদা দিয়েছিল, কিন্তু আমি পুজোতে পরা হয়নি, এটা আমি রেখে দিয়েছিলাম, পরা হয়নি। তো আজকে এটা আমি পেলাম এবং এইটা আজকে আমি পরলাম। নতুন জামাও পরা হয়ে গেল ষষ্ঠীর দিন। অ্যামেজিং। উফ, তরমুজের জুসের মতো এত ভালো আমার কোনো জুস লাগে না, সত্যি কথা বলতে। তো এর মধ্যে কিছুই দেওয়া যাবে না 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 না, অনলি জুস, নো সুগার, নাথিং, কোনো সল্ট বল্ট কিচ্ছু না। মা, মটনটা নিয়ে যে তোমাকে বেশি জোর করবো না, একটাই দাও, এই চাপটা দাও, ব্যাস, পুরো প্যাকড আপ। আমি এখন শুধু ডেজার্টগুলোর দিকে তাকিয়েছি। এবারে আমি বুঝতে পারছি সেলিব্রিটিটা যখন বাড়িতে আসে
তখন তারা কেন বারবার বলে ডেজার্টগুলো খাবো বলে অপেক্ষা করছি, নালিটা মিষ্টিটা দেবো না? খাবো বলে অপেক্ষা করছি। না, নালি টালি আর থাক, আজকে নালি আর দরকার আলু নেই। দেবো না? না, আজকে পাতলা গল্লি সে আমি এখন ডেজার্টের দিকে চলে যাব, নো নাল্লি। ওকে, না আলুটা কোনো না, আজকে পারবো না। এটা দরকার, অন্যদিন তো মাটন খাই দেখাই, আজকে নাইবা দেখালাম। আজকে মাটন আমাকে বলছে আমায় নাইবা মনে রাখলে, একটু মাটন দিয়ে পোলাও। শোনো, যতই বিরিয়ানি থাকুক আর যাই থাকুক, পোলাও মাটনের কম্বিনেশনটা অনবদ্য, বরাবর, জাস্ট অন্য লেভেল। কারণ বিরিয়ানির মার্কেট গরম হয়েছে বছর 10, তাও হয়নি। তার আগে মার্কেট হয়েছে। জুড়ে বাঙালির খাবার বলতে যে কোনো বড় রেস্টুরেন্টে বলো, যে কোনো জায়গায় বলো, বাড়িতে অনুষ্ঠান বলো, পোলাও আর খাসির মাংস সর্বকালীন। আজকে তো গন্ধরাজটা নেওয়াই হলো না। আর ওই রায়তাটা নিবি? না, আর রায়তাটা খেতে পারবো না, থাক। এর সঙ্গে তো মুখে একদম ম্যাচ হয়ে যেত। দারুণ গন্ধরাজটা দিয়ে পোলাও দিয়ে মাটনটা দারুণ। বাহ, মাটনটা তো ভালো, বেশ ভালো মাটন। মাংসটা অসাধারণ ভালো হয়েছে, সবাই জানে তুমি কেমন মাটন রাঁধো, আর আলাদা করে বলার কি আছে, অদ্ভুত ভালো হয়েছে। এবারে আমি এ খাবো, মিষ্টি চাটনি কি আছে দাও। বাহ 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 বাহ, উফ দারুণ, পুরো জলের মতো। এটার মধ্যে আছে কলা, বেদানা, আর কি পেঁপে, আঙুর। আহা, আঙুর কুচি কুচি করে দেওয়া যায়, ছোট ছোট আঙুর। ও আঙুর আছে না? এই লিকুইডটা কি হয়েছে, মানে এর যে জুসটা, অ্যামেজিং 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 অ্যামেজিং। আহা, আমি পাতলাটা ভালোবাসি, ও ঘনটা পছন্দ করি না। দারুণ, একদম ক্যারক্যারে মিষ্টি না, একদম টলটলে পাতলা। আমার ঘন ল্যাদলেদের থেকে টলটলে পাতলাটা বেশি ভালো লাগে। প্যাকেজিংটা অ্যামেজিং, কি সুন্দর দেখেছো, খুঁড়ির ভাড়ের মধ্যে, মানে পাটির মধ্যে, মাটির বাটি, তার মধ্যে আর কি। কেটে দাও, একটু কেটে দাও সামান্য, বেশি দিও না, বাস বাস বাস, হ্যাঁ কেটে দাও। এই হচ্ছে পুরো চাংটা, আর দিও না, বাদাম দিয়ে। ও বাবাই ঘুমাচ্ছে, না হলে বাবাকে বলতাম আহা অ্যামেজিং। ভালো লাগে না? শুধু ভালো না, আমি আজকে একটু মিষ্টি দিয়েছি, খালি এত কম কম মিষ্টি দেবে, নিজেও কম খায়, সবাইকে কম খাবে, আমি একটু বেশি করে আর বাবা একটু হালকা মিষ্টি দেয়, ভালোই লাগে সেটা। তোমার তো একটু বেশি মিষ্টি প্রয়োজন। একটু মিষ্টি দিলেই। বাবাই কেক বা যে কোনো ডেজার্ট ফেজার্টে মিষ্টিটা কম দেয়, আমার ভালোই লাগে সেটা, মায়ের আবার পোষায় না। হা হা হা, এটা কি যেন মা মিষ্টিটার নাম? আম সন্দেশ। আম সন্দেশ, আমার বাড়িতে বানানো আম সন্দেশ। বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর, নরম পাক, আহা, নরম পাকের দারুণ। এটা যদি ছুরি দিয়ে কাটা যায়। এই তো দেখাচ্ছি তো সবাইকে, এই যে একটু দেখাই। সুন্দর মা, এত সুন্দর মাথা কাটিয়ে করলে কি করে গো, পুরো আমের গন্ধ, একদম একদম গাছের আম তো, আমাদের গাছের আমের, এটা ভাবা যায়, ভালো লাগছে দেখতে। আমের শরবত, বাড়ির গাছের আমের ঘন শরবত। আম প্রায় শেষ হতে চলেছে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি আম ধরেও আর খুব তাড়াতাড়ি আম পেকে যায়। ফাটাফাটি, জাস্ট অন্য লেভেল। কি করেছো, তোমার এই হাত মুঝে দে দে,
এই কথাটা বলাও যাবে না, ফাটাফাটি। কি বলি আর, ষষ্ঠীর দিন সবার জন্য যেন সুন্দর হয়, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বৌমাদের জন্য, জামাইদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা লিঙ্গের মানুষের জন্য, প্রত্যেকটা বাবা মায়ের জন্য ষষ্ঠী খুব ভালো হোক। যাই হোক মা, দারুণ লাগছে তোমার কাছে এই শাড়িতে, চমৎকার লাগছে। শাড়িটা একজনের দেওয়া। কে দিয়েছে? কে দিয়েছে মা? এটা দিয়েছে আমার ভাগনা। ও আচ্ছা, বর্দা। বাহ 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 বাহ, চমৎকার। সুবি আর বাবাই, মানে আমার ভাগনার বউ, ওর দেওয়া শাড়ি। তো আমি এটা পরে আরো একদিন বেড়াতে গেছিলাম, আবার আজকেও শুটে এটা পরলাম, যে এটা পরে ওদেরকে দেখানো। খুব ভালো আছে শাড়িটা, দেখতে খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। টাটা টাটা। মনে হচ্ছে এখানেই এসিটা চলছে, একটু ঘুমিয়ে নি 10 মিনিট বসে বসে।